আচ্ছা, আমরা এই জায়গায় একটা ছক দেখতে পাচ্ছি নাকি? HTML, আমরা HTML কোডের মাধ্যমে এই ছকটা রিপ্রেজেন্ট করব। ওকে, আমি ছকটার মধ্যে আমরা দেখতেছি একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি। ঠিক আছে? আবার দেখতে পাইতেছি কি একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। কেমন? এখন আরেকটা জিনিস কি লক্ষ্য করলাম, প্রথম সারিতে এই তিনটা হলো মোটা করে লেখা। তার মানে এই তিনটা হচ্ছে শিরোনাম বা হেডিং, টেবিলের হেডলাইন। কেমন? আর এই জায়গায় যেগুলো আছে এইগুলো সব একই রকম, তাই এইগুলো সব হলো ডেটা। কেমন? টেবিলের ডেটা। আরেকটা জিনিস লক্ষ্য করলাম কি, এই যে দেখো এই খুঁটটা বা এই সেলটা, ওকে, দুইটা সারির সমান একটা না? ওকে, আর নিচের এই অ্যাবসেন্ট লেখার এইটা দুইটা কলামের সমান। ঠিক আছে? এই জিনিসগুলো কি খেয়াল করছি? তো এই যে এইটা যে দুইটা সারির সমান, আর এইটা এই লেখাটা বা এই অ্যাবসেন্ট এই ছকটা যে এই দুইটা কলামের সমান, এটা কি লক্ষ্য করছি? আচ্ছা, তো আমরা এইটা HTML কোডগুলা কিভাবে লেখা শুরু করব? তো মেইনলি আমাদের যে কোনো HTML কোড লিখতে গেলে সবার আগে প্রথম লাইনে লিখতে হবে ডক টাইপ HTML। কেমন? গেল। এরপরে আমাদের নির্দিষ্ট কইরা HTML একটা ট্যাগ লিখতে হবে। এর মানে হইতেছে এই কোডটা পুরাটা HTML কোডে লেখা। ওকে, আর HTML পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এই ভাষাটায় বা HTML ভাষায় বা এই লেখা আছে এই পুরা পেজটা, এটা আমরা নির্দিষ্ট করে দিলাম। এখন যেহেতু এইটার মধ্যে কোনো আলাদা কইরা হেডলাইন নাই, তাই আমরা কোনো হেড ট্যাগ দিব না। ঠিক আছে? আর হেড ট্যাগ না দিলে ডাইরেক্ট আমরা কি দিয়ে শুরু করতে পারি, তাইলে বডি দিয়া। কেমন? এই বডি লেখার সাথে সাথে একটাতে বুঝাইতেছে যে এখন আমরা HTML এর মেইন পেজের মধ্যে কি আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই HTML এই বডির মধ্যে কি আছে? একটা টেবিল আছে, তাই না? একটা টেবিল আছে না? এই তো, তাইলে এই টেবিলটাকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমাদের লিখতে হবে টেবিল বর্ডার সমান সমান 1। তো টেবিল বর্ডার 1 এই যে একটা দ্বারা বুঝাইতেছি যে আমার এখানে একটা টেবিল আছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন টেবিলটা করার শুরুতে আমাদের তাইলে টেবিলের প্রথম যে সারি, এই সারির কাজটা করতে হবে। এই বর্ডার দিয়ে বোঝাতে টেবিলে একটা বর্ডার আছে, এটা বুঝাইতেছে। ওকে, যদি তুমি টেবিল বর্ডার না দাও তাহলে এই বর্ডারটা থাকবে না। ওকে, আচ্ছা, তো এখন টেবিল বর্ডার 1 দিয়ে মানে এক নাম্বার, মানে একের থেকে যত বড় দিবে তত মোটা বর্ডার হয়েছে গোটা। ওকে, আর যত একের দিলে সবচেয়ে চিকন, আর যদি মনে করেন এমন করে বানাইতে থাকি তাহলে খালি টেবিলের বর্ডার মোটা হবে। আচ্ছা, এখন আমরা প্রথম সারিতে আসি, এই সারির কাজটা আগে করি, সারিতে করতে হবে। ওকে, তো প্রথম সারি নির্দেশ করতে আমাদের লিখতে হবে টিআর। টিআর দ্বারা বোঝায় টেবিল রো বা টেবিলের সারি। এখন সারিতে লেখাগুলো দেখো মাঝখানে মাঝখানে লেখা না, এই কারণে এইখানে লিখতে হবে আর একটু এক্সট্রা কইরা টিআর অ্যালাইন সেন্টার। কেমন? আচ্ছা, এখন আমাদের এই ট্যাগটা দ্বারা বুঝাইতেছে তাহলে প্রথম সারি। ঠিক আছে? এখন প্রথম সারিতে কি কি আছে? প্রথম সারিতে আছে হেডলাইন, তিনটা হেডলাইন আছে। একটা কি রোল, একটা আছে নেম, একটা আছে জিপি। তো প্রত্যেকটা হেডলাইন আমরা টিএইচ ট্যাগ দ্বারা চিহ্নিত করলাম। টিএইচ রোল, টিএইচ শেষ, টিএইচ নেম, টিএইচ শেষ, তারপরে টিএইচ জিপিএ, টিএইচ শেষ। বুঝতে পারছি? বসে পড়ো তুমি। আচ্ছা,
তো এই তিনটা টিএসডিসি কি করতে হবে বুঝতে পারছি নাকি, তিনটা হেডলাইনের জন্য। এখন আমাদের এই প্রথম সারিতে আর তো কিছু নাই, এই তিনটা হেডলাইন বাদে প্রথম সারিতে কিছু আছে নাই, তাইলে আমরা এবার দিয়ে দিলাম এই সারিটারই শেষ করে দিলাম, টিআর শেষ করে দিলাম। কোনটারে শেষ করছে, যে এটা শুরু হয়েছিল এটা শেষ হয়েছে। এখন আমরা যাব প্রথম সারির কাজ শেষ, আমরা এখন দ্বিতীয় সারিতে যাইতে পারি। তখন চলো দ্বিতীয় সারিতে যাই। দ্বিতীয় সারিতে কি আছে, দ্বিতীয় সারি ইন্ডিকেট করতে আমরা লিখলাম আবার টিআর অ্যালাইন সেন্টার। ঠিক আছে, যেইভাবে আগেরটা আমরা ইন্ডিকেট করছিলাম সারি, ওইভাবে আমরা দ্বিতীয় সারিতে ইন্ডিকেট করে দিলাম। দ্বিতীয় সারিতে এখন কি কি আছে, 201 আলিফ। এর পরেরটা আবার একটা গ্যাঞ্জাম করছে, এই যে দেখো একটা এই যে দুইটা সারির মধ্যে একটা ইনপুট, কেমন? তাহলে এটা আমরা লেখার আগে একটু চিন্তা করব কি লেখা যায়। এর আগের দুইটা তো নরমাল নাকি, তাই নরমাল যেহেতু আগে দুইটা আমি নরমালি লিখে ফেললাম। কেমনে লিখলাম, ওকে, টিডি 201 টিডি শেষ। এইটি আর এইটি এটা শুরু হইছে, এটা শেষ করছি, ক্লিয়ার? আচ্ছা, এখন এই টিডি শুরু করলাম 201 টিডি শেষ, এই যে এই খোপের কাজ আমার শেষ। পরের খোপে যাই, পরের খোপে আলিফ আছে, তাইলে এর পরের খোপে দিলাম আমরা আবার টিডি, কারণ এটি সব ডেটা, টিডি আলিফ টিডি শেষ করে দিলাম। ঠিক আছে, এর পরের খোপটাতে একটু চাই, বা এর পরের ছকটাতে, এইটার মধ্যে দেখো একলা কি দুইটা সারি নিছে না, দুইটা সারির সমান একটা। এই কারণে আমাদের এই জায়গায় একটু এক্সট্রা কথা লিখতে হবে। এক্সট্রা কথাটা কি লিখতে হইব, টিডি রো স্প্যান। ওকে, দুইটা সারির সমান নিচে লিখে 2 লিখে দিলাম। রো স্প্যান বলতে বোঝায় যে রো মানে তো সারি, রো স্প্যান বলতে বোঝায় যে দুইটা সারি নিচে রো স্প্যান 2 দিয়া। ওকে, তাহলে বোঝায় যে দুইটা সারির সমান হয় একলা। এইটা বোঝানোর লাগে আমরা লিখছি টিডি রো স্প্যান 2। ওকে, আচ্ছা, এখন এরপরে আমরা টিডি রো স্প্যান 2 এর পরে কি আছে 5 নাকি, তো দিয়া দিলাম জিপিএ 5 এর এত। এই যে এই টিডি শুরু হয়েছিল শেষ তো করতে হইব, দিয়া দিলাম শেষ। ঠিক আছে, এরপরে এই দ্বিতীয় সারির কাজ আমার শেষ হয়েছে, একদম কমপ্লিট। দ্বিতীয় সারির কাজ শেষ, দ্বিতীয় সারি তো শুরু হয়েছিল, দ্বিতীয় সারিটা শেষ করে দিতে হবে। দ্বিতীয় সারি শেষ করতে কি স্ল্যাশ টিআর, এর আমার দ্বিতীয় সারিও শেষ। এই যে প্রথম সারি শুরু হয়েছিল টিআর লাইন সেন্টার দিয়া, টিআর দিয়া শেষ হয়েছে, দ্বিতীয় সারি শুরু হয়েছে, দ্বিতীয় সারি শেষ হয়েছে। ওকে, তো এখন আমরা আসি তৃতীয় সারিতে, এই সারিটার কাজে। ওকে, সারি তালিকাটা শুরু করব আমরা টিআর, হ্যাঁ টিআর অ্যালাইন সেন্টার, কারণ এই সবটি সেন্টারে দেওয়া, এই কারণে টিআর অ্যালাইন সেন্টার দিয়ে আমরা সারি আরেকটা শুরু করলাম। তৃতীয় সারিতে কি আছে 202 প্রথমে আছে, তো 202 টারে অন করি আমরা। কেমনে দেব, টিডি 202 টিডি শেষ, বুঝছি? এরপরে কি আছে, টিডির পরে 202 এর পরে মিতু। ওকে, আরেকটা টেবিলের ডেটা টিডি মিতু এই টিডি শেষ। আচ্ছা, এরপরে তো আবার এইটা আছে না, কিন্তু এটা তো আমরা এই জায়গায় দিয়ে দিছি, তাই না? যেহেতু আমরা এই জায়গায় টিডি রো স্প্যান 2 দিয়া যে 5 দিছি, অর্থাৎ এই প্রথমেই আমরা বুঝাই দিছি যে এটা দুইটা কোপে আছে, এই কারণে আমাদের আরেকবার এটা লেখা লাগবে না। এই কারণে আমরা এই সারি এই জায়গায় শেষ করে দিতে পারি। ওকে, তাইলে এই সারিটা আমরা শেষ করে দেব, বুঝা গেছে? আচ্ছা, এখন আসি আমাদের শেষ সারিতে। এরপরে লাস্ট সারির কাজ রয়ে গেছে, এই সারির কাজটা শুরু করি। সারির কাজ শুরু করতে গেলে কি দিয়ে শুরু করতে হইব, টিআর অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এই হলো শেষ, সবচেয়ে শেষের সারিটা শুরু করে দিলাম। শেষের সারিতে প্রথম কোপে আছে 203, তাইলে লিখলাম
টিডি এই যে 203 এটা ইন্ডিকেট করতেছে আমার টিডি তারপরে লিখলাম 203 এই হলো টিডি শেষ স্ল্যাশ দেওয়ার মাধ্যমে জি স্যার এর পরেরটাতে আমরা লক্ষ্য করি এর পরের এই যে অ্যাবসেন্টের যে ছকটা আছে বা কোডটা আছে এইটাতে দেখো দুইটা কলামের সমান না যেহেতু দুইটা কলামের সমান তাহলে দিতে হবে আমাদের কল স্প্যান গুড বয় ফাইনালাইজ তাইলে আমরা লিখব যে টিডি কল স্প্যান 2 টিডি কল স্প্যান 2 দ্বারা আমি বুঝাই দিলাম যে এই যে পরের যে কপিটা দুইটা কলামের সমান হইছে এরপরে আমরা লিখলাম যে কলামের মধ্যে মেইনলি কি সরি ছকের মধ্যে মেইনলি কি আছে আছে অ্যাবসেন্ট লেখাটা কেমন অ্যাবসেন্ট এরপরে আমরা শেষ করে দিলাম এই টিডি রে এখানে বুঝাইতে পারছি হ্যাঁ আচ্ছা আর এই শাড়ির কাজ তো শেষ এই শাড়িটার কিছু আছে হ্যাঁ স্যার নাই তাইলে যেহেতু শাড়ির কাজ শেষ তাহলে শাড়িরে শেষ করে দিলাম বুঝছি জি স্যার আচ্ছা এখন এই শাড়ির পরে আর তো ছকের কিছুই নেই ছক আছে আর তো ছক তো শেষ করতে হবে নাকি তো ছক শেষ করবো কি ট্যাগ দিয়া এই যে টেবিল বর্ডার শুরু হয়েছিল তাহলে এটা টেবিল ট্যাগ দিয়া শেষ করে দিলাম এই যে টেবিল লিখলাম এই টেবিল আমার শেষ ঠিক আছে এখন সব ভালো যার শেষ ভালো যার নাকি টেবিল শেষ হয়েছে বডি শুরু হয়েছিল শেষ হয় নাই এইচটিএমএল শুরু হয়েছিল শেষ হয় নাই তাহলে বডিটাও শেষ করে দেই এখন এই জায়গায় এই বডিও শেষ আর আমাদের এইচটিএমএল ও শেষ এই স্ল্যাশ দিয়ে আমরা বুঝাই দিলাম যে আমাদের এইচটিএমএল এর এই ট্যাগটাও কি এই জায়গা শেষ হয়ে গেছে বুঝাইতে পারছি জি স্যার আচ্ছা এখন তোমরা চাইলে ফোনের মধ্যে এটা ট্রাই করে দাও তো হুবহু এরকম হয় নাকি